কুড়িগ্রাম জেলার ছিনাই ইউনিয়নের যে আসলে যে এই ঘটনাটি মারামারির একটি সংঘর্ষের ঘটনাটি ঘটে গত 2-3 থেকে 3 দিন আগে। এই ঘটনাটি আসলে একেবারে হৃদয় বিদারক একটি ঘটনা এবং আসলে ফিল্মি স্টাইলে সেই সংঘর্ষটি হয়েছে। এখানকার যারা লোকজন আছে তাদের সঙ্গে আমরা কথা বলে জেনেছি আসলে যেই সংঘর্ষটি হয়েছে আমরা এখানকার অধিবাসীদের মানুষজনের তথ্য অনুযায়ী জানি যে আসলে প্রায় 250 থেকে 300 জন মানুষ বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্রসহ মাইকিং করে সেই 10 থেকে 12টি বাড়িতে হামলা চালায়, লুটপাট করে এবং আসলে তাদের মূল্যবান যে সামগ্রী সেটি লুটপাট করে, সেটি আমরা এখানে যারা মানুষজন আছে তাদের সঙ্গে কথা বলে জেনেছি। এবং আসলে এই যে ঘটনাটি ঘটে সেই ঘটনার দিন পুলিশ উপস্থিত ছিলেন, পুলিশের লোকজন ছিলেন, তাদের উপস্থিতিতে এরকম একটি সংঘর্ষ ঘটে। এই সংঘর্ষের পরে এখন পর্যন্ত পুলিশ তেমন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি কিংবা এই এলাকার নিরাপত্তা ব্যবস্থা ফিরিয়ে আনবার যে প্রক্রিয়া প্রচেষ্টা সেটি পুলিশ করেনি। সেই বক্তব্যগুলি বারবার দেওয়ার চেষ্টা করছে এই এলাকার মানুষ। এবং এই যে বাড়িটিতে আছি সেই বাড়িতে পুরুষজন একেবারেই নেই, আশেপাশেও 10-12টি যে পুরুষজন তারা এখনও পলাতক আছেন এবং তারা বারবার আমাদেরকে বলার চেষ্টা করছে তারা নিরাপত্তা চায় পুলিশের কাছে, তারা তাদের বাড়িঘরে আসতে চায় এবং তাদের বিরুদ্ধে যে অবিচারটি হয়েছে সেই অবিচারের বিচারের জন্য তারা বিভিন্নখানে বিভিন্ন মহলে তারা ধর্ণা দেওয়ার চেষ্টা করছে। তবে সেই সুবিচার কে করবে সেই বিষয়টি তারা জানে না। আমি আসলে এই যে বাড়িতে আছি এই বাড়ির একজন নারী আছে, তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে আসলে সেই দিন ঘটনা মূলত কি ঘটেছিল, তাদের সঙ্গে কি অত্যাচার হয়েছে এবং এ ব্যাপারে পুলিশ এখন পর্যন্ত কি ব্যবস্থা নিয়েছেন যদি একটু বলতেন। মানে এখানে ভাঙচুর হয়েছিল, খলিল মেম্বার, কোরবান দেওয়ানি, সুরমান, এরা 500-600 জন মানুষ নিয়ে আসছিল, মাইক ট্যাক সহ নিয়ে আসছে, আসি আমাদের বাসায় ভাঙচুর করছে। এখানে পুলিশ প্রশাসন বসিছিল, আমরা কইছি যে স্যার একটু কিছু করেন, ব্যবস্থা করেন, আমাদের বাসায় তো কেউ নাই, একটু ব্যবস্থা করেন। ওরা বলতেছে যে কিছুই হবে না, আপনারা চুপচাপ থাকেন, আপনারা মহিলা মানুষ কী বোঝেন, বসি থাকেন, আমরা থাকতে ওরা আসবে না। কিন্তু উপস্থিত আমরা থাকতেই মানে এরকম হইলো। এখন তো আমাদের বাসা ভাঙচুর হয়েছে, লুটপাট হয়েছে, 25-26 লাখ টাকা লুটপাট হয়েছে। আমরা গরু বিক্রি করছি, তারপর কলা আবাদ করি, ভুট্টা আবাদ করি, এগুলোর টাকা সব নিয়ে গেছে। তারপরে ধরেন আমার 4 শ্বশুরি বউ আছি, আমরা স্বর্ণের জিনিস বানাইছি সবাই রে, এগুলো সব নিয়ে গেছে। তারপর ধান চাল ছিল, ওগুলোও সব নিয়ে গেছে। আচ্ছা, এই সংঘর্ষটা আমরা কার নেতৃত্বে হয়েছে, কাদের নেতৃত্বে এবং কি কারণে এই সংঘর্ষটা? এইটা হয়েছে আপনাদের জমা জমি নিয়ে হয়েছে, ওরা চান্দা টান্দা মাঝে মধ্যে চায়, মানে আমরাই ধরেন যে মানুষের জমি কন্ট্রাক্ট নিয়ে খাই। আর এটা নেওয়ার হইলো বয়স, মানে আমরা এখনও আসিয়ে নাই, যখন আমাদের বিয়ে হয়ে নাই আমরা আসি দেখছি যে আমার শাশুড় শাশুড়ি এখানে থাকে বা খায় বা যার জমি জমা সেও দিছে, কিন্তু ওরা বলতেছে যে আপনাদের আমি খাইতে দিব না, ওরাই খাইতে চায়। বা ওরা কে নামগুলো? নাম হচ্ছে ওই খলিল মেম্বার, তারপর সুরমান, তারপর কোরবান দেওয়ানি, এগুলাই সবাই আসি এরকম করতেছে অত্যাচার। আর পুলিশ প্রশাসনও বর্তমান আমাদের কিছুই করতে পারতেছে না। আমরা যে মানে কারো বাসায় যা একটু আশ্রয় নিব, যে আমাদের বাসায় বর্তমান কিছুই নাই, খাবার টাবার পর্যন্ত কিছু নাই, যে আমরা চলবো ফিরবো কীভাবে বাচ্চা টাচ্চা নিয়ে। এখন যে একটু মাইশের বাসায় যায় যে আশ্রয় নিব, এটাও দিতেছে না। ওরা বলতেছে বাজার থেকে হুমকি দেয় যে কাউ যদি দেন ওদের আশ্রয় তাহলে আমরা ওদের বাসাও পুরা দিব, তারপরে ভাঙচুর করব। এই জন্য এখনো আপনারা অনিরাপত্তায় আছেন? হ্যাঁ, মানে এখনো আমাদের কোনো নিরাপত্তা নাই। আমার স্বামী, আমার শ্বশুর দেররা এখনো বাজার যাইতে পারে না, ওরা হুমকি দেয় যে মারবো ধরবো এগুলো। তা এখন আমরা মনে করেন এগুলোর জন্য আমরা মানে চাই, বিচার চান। আসলে এই ঘটনাটি আসলে প্রত্যক্ষ করবার জন্য কিছু গণমাধ্যম কর্মী গতকাল এই এলাকায় এসেছিলেন, তবে তারাও অনেকটা রোষানলের শিকার হয়েছেন, এমনটি তথ্য বেশ কিছু গণমাধ্যম কর্মীর কাছ থেকে আমরা পেয়েছি। সব মিলিয়ে এই যে ঘটনাটি এটি নাড়া দিয়েছে যে কুড়িগ্রামের ভিতরে এমন কোনো ঘটনা যে ঘটনাটি আসলে হৃদয়বিদারক ঘটনা এবং আসলে পুলিশের যে কর্মকাণ্ড, পুলিশের যে কাজ নিয়েও যে প্রশ্নটাই এই এলাকাবাসী তুলেছেন সেটি আশা করি এলাকার মানুষ বলছেন পুলিশ খুব তাড়াতাড়ি এই এলাকার নিরাপত্তা যে ব্যবস্থা সেটি তারা কন্ট্রোলে নেবেন এবং এই মানুষগুলি নিরাপত্তা দেওয়ার জন্য তারা যে ধরনের কর্মকাণ্ড দরকার সেই কর্মকাণ্ডগুলি তারা পরিচালনা করবেন এবং আসলে এই নিরাপত্তার যে সংখ্যায় আছেন এই মানুষগুলি, তাদের যে লুটপাট হয়েছে কিংবা মূল বিষয়টি উদ্ঘাটন করে যারা দোষী আছেন, যারা দায়ী আছেন, যারা মূল
কাজটি করেছেন তাদের বিচারের ব্যবস্থা করবেন এবং ভুক্তভোগী মানুষের জীবনের স্বাভাবিক যে নিরাপত্তা সেটি ফিরিয়ে নিয়ে আসবেন, এই দাবিগুলি করে আসছেন এই এলাকার মানুষ। এই ছিল কুড়িগ্রামের যে লোমহর্ষকর ফিল্মি স্টাইলের পুলিশের উপস্থিতিতে যে আসলে সংঘর্ষে 10-12টি পরিবারের লুটপাট হয়েছিল বা তারা সংঘর্ষের কারণে তারা একেবারে নিঃস্ব হয়ে গেছে, যে পরিস্থিতিতে তারা জীবনযাপন করছেন তার সর্বশেষ।